যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি গ্রিন কার্ডধারীদের জন্য একটি জরুরি সতর্কতা বার্তা জারি করেছে। তারা সকল বৈধ স্থায়ী বাসিন্দাকে সবসময় তাদের অভিবাসন সংক্রান্ত বৈধতার প্রমাণপত্র যেমন এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড বা গ্রিন কার্ড নিজের সাথে বহন করার নির্দেশ দিয়েছে। ইতিপূর্বে সিবিপি এক্সে লিখেছে সবসময় আপনার এলিয়েন রেজিস্ট্রেশন ডকুমেন্ট সাথে রাখুন। যদি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা থামানো হয় এবং এগুলো না থাকে তাহলে একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার জন্য আপনাকে জরিমানারও সম্মুখীন হতে হবে। কেন এটি গুরুত্বপূর্ণ? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা ছিল তার নির্বাচনী অঙ্গীকারের একটি অংশ। হোয়াইট হাউস বারবার বলছে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে তাদের সবাইকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। তবে শুধু অবৈধভাবে বসবাসকারীরাই নয়, বরং অনেক বৈধ গ্রিন কার্ডধারী ও ভিসাধারীও সম্প্রতি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের অভিযানে আটক হয়েছেন। এর আগে মার্কিন গণমাধ্যমে একাধিকবার এসব প্রতিবেদন উঠে এসেছে। এমন অনেক গ্রিন কার্ডধারী ও আবেদনকারী যাদের হঠাৎ করেই আটক করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি স্ট্যাটিস্টিক্স অফিসের তথ্য মতে 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 1,28,00,000 বৈধ স্থায়ী বাসিন্দা রয়েছেন। অবৈধ বসবাসকারীদের জন্য নয়, বরং সব অভিবাসনধারীদের জন্য তাদের রেজিস্ট্রেশন ডকুমেন্ট বহন করার নিয়ম বহু আগের। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা 264 অনুযায়ী এই কাগজপত্র সাথে না থাকলে তা ফেডারেল অপরাধ বলে গণ্য হয় এবং সেটি শাস্তিযোগ্য। ইউএসসিআইএস জানিয়েছে যে গ্রিন কার্ডধারীদের এই নিয়ম মানেন না তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস হারানোর ঝুঁকি রয়েছে এবং এমনকি দেশে ফেরত পাঠানো হতে পারে। এদিকে ইউএসসিআইএস নতুন করে একটি বড় ফি সংযোজন করেছে। ইমিগ্রেশন কোর্টে বিচারাধীন থাকা মামলার ক্ষেত্রে আগে বিনামূল্যে ফাইল করা যেসব আবেদন ছিল এগুলো এখন থেকে $1,050 ফি ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ ডকুমেন্টের জন্য ফর্ম I-131 এবং কর্মসংস্থানের জন্য ফর্ম I-765। এই পরিবর্তন অনেক অভিবাসীর জন্য আর্থিকভাবে কঠিন হয়ে দাঁড়াবে। কি বলছে সিবিপি? সিবিপি এক্সে বলেছে যে 18 বছরের ঊর্ধ্বে প্রতিটি অভিবাসীকে সবসময় তার এলিয়েন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রসিদ আছে সেটি নিজের সাথে বহন করতে হবে। না রাখলে ফেডারেল এজেন্ট আইস আটক করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার জন্য জরিমানার মুখোমুখি হতে হবে। Don't forget to like, share, and follow Awaz BD on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.